উত্তপ্ত মুখ আর নির্বাক রাষ্ট্র। সচিবালয়ের সামনে আর কেবল গেট থাকে না, সেখানে জমে থাকে ক্ষোভ, অভিমান আর মাঝে মধ্যে উদ্দেশ্যহীন রাগ। সাদা কাগজে আঁকা স্বপ্নগুলোর আজকাল রং ম্লান, আর তরুণ কণ্ঠগুলো যেন কেউ নিপুণ হাতে ব্যবহার করে আক্রমণ আর অস্থিরতার যন্ত্রে। ইটছোড়া এখন প্রতিবাদের প্রতীক নয়, এ যেন মঞ্চে সাজানো এক অশালীন অভিনয়, যেখানে নায়ক হয় মুখোশধারী আর দর্শক হয় স্তব্ধ, অসহায়, ক্লান্ত রাষ্ট্র। এই শহরের বাতাসে আজ বিক্ষোভের নয়, চিৎকারের নয়, এক ধরনের প্রোগ্রামড ক্ষোভ এর গন্ধ ছড়ায়, যেখানে ছাত্র বলি হয় স্লোগানের, আর নেতার হাতে থাকে শুধু ক্যামেরার অ্যাঙ্গেল খোঁজার ব্যস্ততা। শুধু ক্যামেরার অ্যাঙ্গেল খোঁজার ব্যস্ততা। তবু কেউ ভাবে না, গেট ভাঙলে ভিতরে কি সত্যি পরিবর্তন ঢোকে? একটা ফাইল টেবিল বদলায় কি? একটা আইনের ধারা নড়ে কি এত সহজে? নড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখে যে আতঙ্ক, তা রাষ্ট্রের নয়, মানবিকতার আর্তনাদ। তাদের বুকে যখন ইট পড়ে, তারা স্রেফ কর্তৃপক্ষ নয়, তারা কেউ একজনের ভাই, কারো বাবার মুখোমুখি অসহায় একজন সন্তান, কারো বাবার মুখোমুখি অসহায় একজন সন্তান। আমরা কবে বুঝবো ঘেরাও মানে কেবল জোরে চিৎকার নয়, বরং একটি জাতির সংযম ধরে রাখার চূড়ান্ত পরীক্ষা? আমরা কবে বুঝবো? আমরা কবে গড়ব এমন এক প্রজন্ম যারা প্রশ্ন করবে কিন্তু আগুন ছড়াবে না? তাদের হাতে থাকবে কাগজ, ভাঙার জন্য নয়, নতুন করে লিখে তোলার জন্য একটি রাষ্ট্র, একটি মানুষ, একটি আগামী। আমরা কবে বুঝবো? কবে?